পাবজি ইতিহাসের সবচেয়ে বড় কোলাবোরেশন আসছে 4.5 আপডেটে, যেই কোলাবোরেশনটা হয়েছে নারুটো এর সাথে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে একটা ম্যাপের মধ্যে তুমি 5বার রিকল পাচ্ছ। কথা না বাড়িয়ে চলো দেখি গেমের মধ্যে কি কি চেঞ্জেস আসছে। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট করি। এই ভিডিও থেকে আমি র্যান্ডম 3জনকে দিব 3টা প্রাইজ পাওয়ার জন্য শুধু তোমাদেরকে ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, ফলো তো থাকতেই হবে, বিকজ মাই অল লাভ ফর মাই ফলোয়ার্স। গেম আপডেট করার পরে তুমি নারুটোর কিছু বেস্ট ড্রেস পাবে ফুল ফ্রিতে, যার জন্য জাস্ট সিম্পল কিছু মিশন কমপ্লিট করতে হবে, যেটা র্যান্ডমলি গেম খেলার পরে এমনিতেই কমপ্লিট হয়ে যায়। প্রত্যেক আপডেটের মতো এবারও কোড ইউজ করে তুমি র্যান্ডম কিছু রিওয়ার্ড পেতে পারো। কোডগুলো আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। এখন চলো ম্যাচে যাই। লুক অ্যাট দ্য স্পন আইল্যান্ড। ম্যাপের মধ্যে থাকবে টোটাল 3টা মেইন ইভেন্ট, হসপিটাল, রজক পাহাড় এবং স্কুল। প্রথমে চলো রজক পাহাড়ে যাই। ইভেন্টে ল্যান্ড করার পরে এনিমি যদি তোমার আগে ল্যান্ড করে তাহলে তুমি নিনজা রান দিয়ে খুব তাড়াতাড়ি ওখান থেকে পালাই যেতে পারো। বাকি দুটো ইভেন্টও সেমই থাকবে। ম্যাপের মধ্যে পোচিংকি, ম্যানশন এবং মিল্টার মধ্যে যে ইভেন্টগুলো আছে ওগুলোতে কিন্তু কোনো অটো রিকল থাকবে না। ম্যাপের মধ্যে 3টা কোশ্চেন মার্ক প্লেস আছে। ফার্স্ট কোশ্চেন মার্ক প্লেসের নাম হচ্ছে চুইনিন এক্সাম এরিনা, যেটা দেখতে পুরো স্টেডিয়ামের মতো। এখানের ভিতরে সবগুলো পাওয়ার অ্যাবিলিটি পাওয়া যাবে, বাট এখানে কিন্তু কোনো গান থাকবে না। সেকেন্ড কোশ্চেন মার্কের মধ্যে থাকবে নোভো ব্রিজ, যেটাকে পুরো চেঞ্জ করে এখন নাম দেওয়া হয়েছে নারুটো ব্রিজ। থার্ড কোশ্চেন মার্ক হচ্ছে প্রিজনের পাশে। এখানে এসে ইন্টারাপ্ট করার পরে উপর থেকে ঢাকনাটা সরে যাবে এবং ভিতরে কিছু লুট পাওয়া যাবে। যারা নারুটো এনিমি দেখছে দে নোজ দিস প্লেস বেটার। টোটাল 7টা অ্যাবিলিটি থাকবে এই আপডেটে, যেটা নিয়ে আমি ফুল এক্সপ্লেনেশন ভিডিও তোমাদের সাথে এর আগে শেয়ার করে ফেলেছি। আপডেটের সাথে আমরা এখন শুধু 3টা অ্যাবিলিটি পাবো, মার্ডওয়াল, রিঅ্যানিমেশন জুটসু এবং ফায়ার স্টাইল গ্রেট ফায়ারবল জুটসু। মার্ডওয়াল কাজ করবে শিল্ডের মতো। 2 ধরনের মার্ডওয়াল থাকবে গেমের মধ্যে। একটা পাবা র্যান্ডমলি লুট করার পরে, আরেকটা পাবা কাকাশির সাথে কথা বলার পরে। রিঅ্যানিমেশন জুটসু হচ্ছে একটা রিয়েল অ্যাবিলিটি, যেটা ইউজ করে তোমরা টিমমেটকে রিকল দিতে পারবা। আর ফায়ারবল জুটসু কাজ করে মলেডকের মতো, যেটা ইউজ করে তোমরা এনিমিকে ফায়ারবল থ্রো করতে পারবা। 10 জুলাই আসে মাল্টিপল শ্যাডো ক্লোন, যেটা দিয়ে তোমার ক্যারেক্টারের মাল্টিপল শ্যাডো বানাতে পারবা। এটা দিয়ে এনিমিকে কনফিউজ করা যাবে। 12 জুলাই আসবে রেসিন গান এবং চিদরি। আর 14 জুলাই আসবে ফ্লাইং রাইজিন জুটসু। আরেকটা অ্যাবিলিটি আছে হেলথের, এটা ইউজ করার পরে ফুল হিলিং বুস্ট হয়ে যায়। এখন আসো ম্যাপের মধ্যে মোস্ট পাওয়ারফুল মনস্টার নাইনটেলের কাছে। এখন পর্যন্ত পাবজির মধ্যে যতগুলো মনস্টার আসছে তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে এইটা। এটাকে একলা ফিনিশ করা ইম্পসিবল। এটাকে ফিনিশ করার পরে একটা পাওয়ার পাওয়া যায়, যেটার নাম হচ্ছে নাইনটেলস চাকরা। এইটা ইউজ করলে এনিমি ড্যামেজ দেওয়ার পরেও অটোমেটিক হিরোতে থাকবে। এখন চলো ম্যাপের কিছু সুন্দর প্লেস তোমাদের সাথে শেয়ার করি। ম্যাপের মধ্যে একটা প্লেস আছে, নাম হচ্ছে ভ্যালি অফ দ্য এন্ড। এটা ইরাঙ্গেল এবং লিবিক 2 জায়গায় আছে। এই প্লেসটা অনেক পিসফুল, লাইক ওখানে গেলে মন চায় বসে থাকি। স্কুলের মধ্যে আমি একটা প্লেস পাইছি যেখানে একটা দোলনা আছে, ওখানে বসা যায়। এই প্লেসটা নাকি নারুটোর সাথে অনেক ইমোশনালি অ্যাটাচ। যারা নারুটো দেখছো তারা কমেন্টে জানাও। চিকেন ডিনার পাওয়ার পরে ভিক্টোরি ড্যান্সটাও কিন্তু জোস করছে, সাথে স্ট্যাচুটাও। ও হ্যাঁ, 5টা রিকল কিভাবে সেটা কিন্তু তোমাদেরকে এখনো বলিনি। ইভেন্টে নামার পরে আমাদের কাছে থাকবে একটা ইয়েলো রিকল, তারপরে আবার ল্যান্ড করার পরে রিকল টাওয়ার থেকে টিমমেট আমাদেরকে রিকল দিতে পারবে। এটা হচ্ছে সেকেন্ড রিকল। আমাদের মাঝে একটা অ্যাবিলিটি আছে যেটার মাধ্যমে টিমমেট আমাদেরকে এগেন রিকল দিতে পারবে। 3 নাম্বার রিকল। নাইনটেলের কাছে গেলে ওখানে মরলে ওখান থেকে আমরা অটো আরেকটা রিকল পাবো, 4 নাম্বার রিকল। আর একটা পাওয়ার অ্যাবিলিটি আছে যেটার নাম হচ্ছে সাবস্টিটিউশন জুটসু। এটা যদি আমার ব্যাগে থাকে তাহলে এনিমি আমাকে মেরে দেওয়ার পরেও আমি এগেন সেম প্লেসে রিস্পন্ড হয়ে যাব। সো দেয়ার ইজ 5 রিকল। এই আপডেটের সাথে ক্লাসিক্যাল কিছু চেঞ্জ আসছে। ম্যাচে থাকা অবস্থায় এখন কন্ট্রোল গুলো কাস্টমাইজ করা যাবে। জাস্ট সেটিং এর মধ্যে প্রেস এবং হোল্ড করলেই কুইক কাস্টমাইজ বাটন খুলে যাবে এন্ড এখান থেকে সবকিছু কাস্টমাইজ করা যাবে। এখন আর সেটিং এ যে আলাদা করে কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে না। পানির মধ্যে সুইম করার জন্য কিছু এক্সট্রা বাটনও অ্যাড করছে। এরকম ইন্টারেস্টিং সব ইভেন্ট এবং অ্যাবিলিটি নিয়ে আমাদের মাঝে চলে আসছে নারুটো ইভেন্ট 4.5 আপডেট। ট্রাস্ট মি, এই আপডেটটা অনেক বেশি বেস্ট। তো আর দেরি কিসের, এখনই আপডেট দিয়ে জয়েন হয়ে যাও নারুটো ইভেন্টে। আর আমার এই ভিডিওর প্রাইজ পাই উইনার কারা হয়েছে সেটা জানতে পারবা আমার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে উইথ ক্যাপ্টেন কুইন। বাই বাই।